বিগ বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে অতি গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। বিরাট গুরুত্বপূর্ণ দুটি বিষয়। সে বিরাট গুরুত্বপূর্ণ দুটি বিষয় কি কি? প্রথম কথা হলো যে এই মুহূর্তে অনলাইনে কতজন ফর্ম ফিল আপ করেছেন, এই প্রশ্নটা অনেকের মাথার মধ্যে ঘুরছে যে এই মুহূর্তে সেকেন্ড এসএলএসটি 2025-এর গুরুত্বপূর্ণ আপডেট যে কতজন এই মুহূর্তে ফর্ম ফিল আপ করেছেন। এছাড়াও আজকে যে ডিভিশন বেঞ্চে মামলা ছিল সেই মামলার রায়ে কি কি তথ্য উঠে এসেছে সেটা সম্পর্কে আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। তো অবশ্যই বলি, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, নিজেও দেখো এবং অন্যকেও দেখার সুযোগ করে দাও। আপনাদের কাছে একটাই হাম্বেল রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটিকে। অবশ্যই বলবো, এডুকেশন সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। তাহলে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়টিকে নিয়ে। তো চলুন প্রথমে আমরা এই মুহূর্তে দেখব যে এই মুহূর্তে দাঁড়িয়ে কতজন অনলাইনে ফর্ম ফিল আপ করেছে সেই বিষয়টিকে নিয়ে জেনে নেব যে এই মুহূর্তে কতজন ফর্ম ফিল আপ করেছে। তাহলে আপনাদেরকে আমি নতুন একটা জায়গাতে স্লাইডে নিয়ে যাই। আপনারা সকলেই জানেন যে এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটা পোর্টাল অর্থাৎ ওয়েবসাইট। তো এখানে এসএলএসটি এসএসসির বর্তমানে যে ফর্ম ফিল আপ চলছে আমরা সকলেই জানি। ওবিসি নিয়ে একটা সমস্যা তো রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি এসএলএসটি অনলাইনে কতজন ফর্ম ফিল আপ করেছে তার একটা কিন্তু লেটেস্ট বলা যায়, লেটেস্ট একটা কিন্তু আপডেট উঠে আসছে। এই আপডেট অনুযায়ী যেটা জানা গেছে সেটা হলো প্রায়, আপনাদের বলে দিই, প্রায় 3.5 লাখের মতো ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করেছেন। প্রায় 3.5 লাখ, 3.5 লাখ এক ধরে রাখুন যে 3.5 লক্ষ কিন্তু ক্যান্ডিডেট ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন। তবে এখানে বলা যায় এত বেশি কেন মনে হচ্ছে, কারণ প্রত্যেকেই বা বেশিরভাগই জনই 9, 10 ও 11, 12 এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ করেছেন, তাই এত বেশি লাগছে। তবে আমার ব্যক্তিগত মতামত, আবেদনকারীর সংখ্যা কিন্তু আরো বাড়তে চলেছে। কারণ কি? কারণ এখনো পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের সময় আছে। এছাড়াও বহু কিন্তু ক্যান্ডিডেট এখনো ফর্ম ফিল আপ করেনি। তার কারণ হচ্ছে তারা একটা ওবিসি রায়ের জন্য এতদিন অপেক্ষা করছিল। এছাড়াও এসএসসির একটা নতুন মামলা তো চলছে, আপনারা জানেন ডিভিশন বেঞ্চে আজকে রায় এসেছে, সেই রায়টা বিষয়ে আজকে আমি জানাবো। তো এই সকল কারণের জন্য এখনো কিন্তু আবেদনকারীর সংখ্যা বাড়তে চলেছে। এক অংশ এখনো কিন্তু আবেদন করেনি, খুব শীঘ্রই কিন্তু তারা আবেদন করতে চলেছে। মিনিমাম আপনারা দেখবেন 3.5 লক্ষ থেকে অনেক বেশি বাড়বে, প্রায় 4 লক্ষ, 4.5 লক্ষ তো হতেই পারে। ঠিক আছে, তো এইটা একটা আবেদনের একটা কতজন আবেদন করেছে তার একটা আপডেট দিয়ে দিলাম। এখন এবারে আমরা মূল বিষয়টিতে আসি যে ডিভিশন বেঞ্চে আজকে যে মামলার একটা রায় উঠে এসেছে, সেই মামলার রায়টা কি উঠে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণাত্মক একটা ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই যদি এই সেশনটিকে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে দেখুন যে নতুন নিয়োগে আজকে যে রায়টা বেরিয়েছে, সেই নতুন নিয়োগে যারা দাগি অযোগ্য তারা কিন্তু কোনো মতেই অংশগ্রহণ করতে পারবেন না। সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু বহাল রাখলো আজকে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে, যে আবেদনপত্র দাখিল করা হচ্ছিল এতদিন ধরে বা এখনো চলছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু অযোগ্যরাও ফর্ম ফিল আপ করেছিলেন, তারা কিন্তু আজকে চিহ্নিত হয়েছেন। সেই যে অযোগ্যরা তারা তো অংশগ্রহণ করতে পারবে না, এটা সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিলেন। সিঙ্গেল বেঞ্চের তরফে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দেশ কি দিয়েছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন এই চিহ্নিত যারা অযোগ্য তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো মতেই অংশগ্রহণ করতে কিন্তু তারা পারবে না।
কোনো মতেই তারা অংশগ্রহণ করতে পারবে না। যদি আবেদন করে থাকেন তাদের কিন্তু আবেদনপত্র বাতিল হবেই, তাদের আবেদনপত্র কিন্তু বাতিল অবশ্যই হয়ে যাবে। সেই নির্দেশকেই আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বহাল রাখলো। সেই নির্দেশের এখনো পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ কপি এখনো হাতে আসেনি। সেখানে বিচারপতিরা কি যুক্তি দিয়েছেন বা কিভাবে বলেছেন যে এরা কেন নতুন নিয়োগে অংশগ্রহণ নিতে পারবে না, সেই বিষয়ে কিন্তু যখন একটা রায় আসবে বা অর্ডার কপি আসবে সেখানে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তো সেই অর্ডার কপি যখন আসবে আমি কিন্তু বিস্তারিত একটা ভিডিও বানিয়ে আপনাদের অবশ্যই আপডেট দেবো। আসলেই আপনাদের কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের ডিভিশন বেঞ্চে এই রায় এসেছে যে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে কিন্তু বহাল রাখলো, এটাই গুরুত্বপূর্ণ আপডেট। এখন আমরা দেখি যে যদি এসএলএসটি পরীক্ষা হয়, অবশ্যই হবে। তো এসএলএসটি যদি পরীক্ষা হয় তো পরীক্ষাটি কবে হবে? এই কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছিল, যারা 9-10 তাদের কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ কবে? 7 সেপ্টেম্বর, ঠিক আছে, 7 সেপ্টেম্বর। এবং যারা 11-12 এর জন্য পরীক্ষা দেবেন তাদের কবে হবে? তাদের হবে 14 সেপ্টেম্বর, ঠিক আছে, তাদের হবে 14 সেপ্টেম্বর। মোটামুটি এক সপ্তাহের মধ্যে মধ্যে কিন্তু পরীক্ষাটা নিতে চলেছে আমাদের রাজ্য সরকার। তো পরীক্ষার জন্য অবশ্যই আপনাদের প্রস্তুতি নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা ভালো করে প্রস্তুতি নিন। আপনাদের প্রস্তুতির জন্য আমার এই চ্যানেলে দেখবেন বিভিন্ন বিষয় সম্পর্কে বেস্ট বেস্ট বুক লিস্ট কিন্তু দেওয়া আছে। সেই বুক লিস্টগুলো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখুন, দেখে সেই বইগুলো কিনে কিন্তু ব্যাপকভাবে পড়াশোনা করুন। আপনাদের হাতে কিন্তু বেশি সময় নেই, ঠিক আছে? আজকে তো আপনার 10ই জুলাই হয়েই গেল, আর বাকি থাকছে 7 সেপ্টেম্বর। তো খুব শীঘ্রই পরীক্ষা। তো আপনারা যতটা সম্ভব যে যার ফর্ম ফিল আপটা করে নিন ভালো করে, এবং আপনারা কিন্তু ব্যাপকভাবে পড়াশোনা করুন। পড়াশোনার বিকল্প কিন্তু কিচ্ছু হয় না, তাই বলবো আপনারা বেশি বেশি পড়ুন, এই চ্যানেলের পাশে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে শেয়ার করুন, ভিডিওটিকে অন্য বন্ধুদের সাথে দেখান এবং নিজেরাও দেখুন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।